সত্যিই কি অহংকারী সৌমিত্রিষার অহংকার নিয়ে এবার মুখ খুললেন দেব। খুব কম দিনই চিনি। আর কি কি জানালেন প্রধান ছবির নায়ক, চলুন আপনাদেরকে বলা যাক। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, অভিনেত্রী সৌমিত্রিষাকে দেখা গিয়েছে তার প্রথম ছবি প্রধানে। দেবের বিপরীতেই নজর কেড়েছেন সৌমিত্রিষা। ক্রিসমাসে রিলিজ করেছে ছবিটি দারুণ সাড়া ফেলেছে। অভিনেত্রী সৌমিত্রিষার প্রথম ছবি মুক্তি পাওয়ার আগে থেকে বিতর্ক পিছু নিয়েছে তার। সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ছোট পর্দায় আমার মতো করে কেউ স্টার হতে পারবে কিনা সন্দেহ। তারপর থেকেই অহংকারীর তকমা জুটেছিল তার কপালে। এছাড়াও মিঠাই ধারাবাহিকের একাধিক সহ অভিনেতা অভিনেত্রীদের আনফলো করেছেন তিনি। তারপরে বিতর্ক আরও বেড়েছে। প্রথম ছবির মুক্তি পেতে না পেতেই অভিনেত্রীকে নিয়ে এত আলোচনা। কি বলছেন দেব? সত্যিই কি অহংকারী সৌমিত্রিষা? এ বিষয়ে অভিনেতা সাফ জানিয়ে দিয়েছেন, ওর অহংকার আমার চোখে পড়েনি। সাম্প্রতিক পুলিশ কর্মীদের জন্য প্রধান ছবির স্পেশাল স্ক্রিনিং অর্গানাইজ করেছিলেন দেব। সেখানেই অভিনেতা এক সাক্ষাৎকারে জানিয়েছেন সংবাদ মাধ্যমে, আমার মনে হয় এটা নিয়ে আমার উত্তর দেওয়া সাজে না। আমার কোনোদিনই ওর অহংকার চোখে পড়েনি। ও বরাবরই আমার সঙ্গে ভালো আচরণই করেছে। আমার তরফ থেকে ওর জন্য শুভেচ্ছা। প্রত্যেক মানুষের নিজস্ব ভাবনা চিন্তা রয়েছে, বোঝার ক্ষমতাও রয়েছে। আমার মনে হয় আমার সঙ্গে কে কেমন ব্যবহার করেছে সেভাবেই আমি তাকে চিনব, সেটাই তার পরিচয় হওয়া উচিত। অভিনেতা দেব আরও জানিয়েছেন, সিনিয়র হিসেবে আমার কখনো মনে হয়নি যে আমি ওর কথায় অপমান বোধ করেছি। আমার মনে হয় কারুর সঙ্গে ঘটে থাকলে সেটা ওর এবং সেই লোকটার ব্যাপার। আমি ওকে খুব অল্প দিনই চিনি সহ অভিনেত্রী হিসেবে। ও খুব পরিশ্রমী, খুব সিনসিয়ার মেয়ে। ওর ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা। অহংকারীর তকমা জুটেছে অভিনেত্রীর। তন্নিকে আনফলো করার পর অভিনেত্রীকে নিয়ে চর্চা নেহাত কম হয়নি। এ বিষয়ে মুখ খুলেছেন সৌমিত্রিষা। তিনি বলেছেন সংবাদ মাধ্যমে, আমরা তো আসা যাওয়ার পথে কত হোঁচট খাই, কত ফলো করি, কত আনফলো করি। বাবা, এত ফেমাস আমি? সত্যি বলছি, আমি জানি না আমি এত ফেমাস। দিন দেখবো আমি কি খাচ্ছি সেটা নিয়েও নিউজ হয়ে গেছে। আমি তো নিজের স্ট্রাগল বেচবো না, বলবো না আমি এই কষ্ট করেছি ওই কষ্ট করেছি, সেটা কোনোদিনই বলবো না। সবাই কষ্ট করেছে, সবাই কষ্ট করেই এগোয়, আমিও তাই পেয়েছি। যারা কষ্ট করে এগোয় তাদের জীবনে কখনো অহংকার আসে না। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চটজলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।